আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ব্ল্যাক টেক বিডির পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকের পর্বে আমি M3170, M2140 অথবা L6490 এ ধরনের যে সিমিলার ডিজাইনের প্রিন্টারগুলো আছে সেটার একটি কমন সমস্যা এবং কিভাবে সমাধান করা যায় সে বিষয়টি নিয়ে আলোচনা করব। তো আমরা যারা এ ধরনের প্রিন্টারগুলো ইউজ করে থাকি তারা দেখা যাচ্ছে যে একটা সময় যায় যখন প্রিন্ট কমান্ড দেই তখন ডিসপ্লের মধ্যে পেপার আউট ইন ক্যাসেট এ ধরনের মেসেজ শো করে, তখন আমরা আর প্রিন্ট করতে পারি না। তো এই সমস্যাটা বেশিরভাগ ক্ষেত্রে পিকআপ রোলার ইউনিট থেকে হয়ে থাকে। তো আমরা এইভাবে যদি পিকআপ রোলার ইউনিটটি সার্ভিস করে থাকি অথবা পিকআপ রোলার ইউনিটটি রিপ্লেস করে দিই তাহলে সমস্যার সমাধান হয়ে যাবে। এছাড়াও আরও কিছু কারণে এই সমস্যা হয়ে থাকে। দেখা যাচ্ছে যে প্রিন্টারের ভিতরের কোনো অংশের গিয়ারের লক ব্রোকেন হয়ে গেছে, তখন গিয়ারটি আর পিকআপ রোলার ইউনিটটিকে ঘুরাতে পারে না, সেক্ষেত্রেও এ সমস্যা হয়ে থাকে। তো বেশিরভাগ ক্ষেত্রে আমাদের পিকআপ রোলার ইউনিট থেকেই এ সমস্যা হয়ে থাকে। তো এই সমস্যাটা আপনারা এভাবে সমাধান করতে পারবেন। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, তাহলে আশা রাখি আপনাদের সমস্যার সমাধান হবে। প্রথমে প্রিন্টারটির পাওয়ার বন্ধ করে তারপরে এই ট্যাঙ্কের ক্যাপগুলো সব লক থাকা অবস্থায় প্রিন্টারটি এই পাশে উল্টাই নিতে হবে। উল্টে নিন তো, হ্যাঁ, এভাবে উল্টে নিলাম। দেখেন, এভাবে উল্টে নেওয়ার পর এই যে ট্রেটা আছে, ট্রেটা একটু স্লাইড টান দেব। স্লাইড টান দিলে এই পাশে এই যে দেখেন পিকআপ রোলার যেটা ইউনিটটা, এটা এখন খুলতে হবে। এটা খোলার আগে একটা জিনিস মনে রাখবেন, এই যে পার্টিশন দুইটা, এই পার্টিশন দুইটা কিন্তু বাইরের সাইডে, তা লাগানোর সময়ও ওইটা মনে রাখি লাগাইতে হবে। খুলেন, এই যে লক আছে একটা, এই লকটা আলগা করে নিয়ে ইজিলি বাইর হয়ে আসবে। হ্যাঁ, ঠিক আছে, এই যে লকটা বাইর করে নিয়ে নিলেন, বাস। এখন এটার কাজ করতে হবে কি, রোলারগুলোর যদি একটু মুছে নিয়ে একটু হালকা একটু ধার অবস্থায় এইভাবে যদি একটু দাগ দাগ করে দিয়ে যদি লাগাই দিয়ে কাজ না হয়, সেক্ষেত্রে আপনার এই যে স্প্রিং দুইটা আছে, যে এই স্প্রিংয়ের টেনশন কমে গেলে এই সমস্যাটা দেখা দেয়, পেপার আউট ইন ক্যাসেট। তো এটা আমি একটু চাপ দিয়ে, মাইনাস ড্রাইভার দিয়ে একটু চাপ দিয়ে বাইরে আলতো করে বের করে নিলাম। বের করে ইজিলি বের হয়ে আসবে। তারপরে একটু স্প্রিংটা একটু হালকা এইভাবে টেনে দিব, টেনে দিয়ে আবার যেভাবে ছিল সেভাবে বসিয়ে দেব। এই যে একটু চাপ দিয়ে বসাই দিলাম, চাপ দিয়ে সুন্দর বসাই দিলাম। আবার দ্বিতীয়টা এইভাবে একটু চাপ দিয়ে স্লাইড অ্যাঙ্গেল করে নিলে এটা বের হয়ে আসবে। বের হয়ে আসলে একটু হালকা যতটুকু করা যায় একটু সামান্য একটু হালকা টেনশনটা একটু বাড়াই দিয়ে আবারও বসাই দেব। মাইনাস দিয়ে বসাই দিলাম। এখন সবসময় পার্টিশনটা বাইরের দিকে থাকবে, কারণ আমার এইভাবে ধরতে হবে, এটা বাইরের দিকে থাকবে। এইভাবে যদি ধরি, এই যে একটু হাত দিয়ে একটু হালকা করে নিলে এটা ঢুকে যাচ্ছে। এই টেনশনটা একটু ফোর্স করে এই যে হালকা করে নিয়ে ইজিলি ছেড়ে দেবে। এখন আমার ক্লোজ করে দিয়ে পাওয়ার দিব, পাওয়ার দিয়ে প্রিন্ট করে দেখব যে আমাদের পেপারটা ওই সমস্যা হচ্ছে কিনা।